ও সেটার কাঠ খুলে দিয়েছে। ও শুয়ে বাচ্চাগুলো চাকা বাদ রাখিনি। তোমার আবার কি হলো? আজকে দোকানে সব কটা মিলে গেলিয়েছে আমাকে, একটাও ছাড়েনি আমাকে। যেখানে পেরেছে সেখানে মেরেছে। বাড়িতে বাপ ভাই নেই। ওরা হঠাৎই তোমাকে মারলো? সব দোষ ওই শুয়োরে বাচ্চা সুকান্ত। কেন, ও আবার কি করলো? চুদির ভাইকে 2 মাস আগে ওষুধ চুরি করতে গিয়ে ধরেছি। তারপর শুয়োরে বাচ্চাকে দোকান থেকে লাথি মেরে বার করে দিয়েছিলাম। তারপর 1 মাস পর ঢ্যামনা দোকানে এসে বলে, বাবু কাজটা দিন, নালে না খেতে পেয়ে মরবো। তারপর আমিও আবাল চোদার মতো না বুঝে মালটাকে কাজে রেখে দিলাম। সে কি তারপর আবার কি, চুদির ভাই তলে তলে আমার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিল। ও তোমাকে লোক দিয়ে মার খাইয়েছে? হ্যাঁ, কিন্তু ঘুরিয়ে। মানে কিভাবে? ঢ্যামনা কন্ডম গুলোকে ফুটো করে রেখেছিল। আমি জানতাম না সেই ফুটো কন্ডম গুলোকে বিক্রি করেছি। আর আজ সব কাস্টমার দোকানে এসে আমাকে উল্টে পাল্টে কড়াইয়ে ভেজেছে। যেখানে পেরেছে সেখানে মেরেছে, একটা জায়গাও বাদ রাখেনি শান্তির ছেলেগুলো। সুকান্ত কি করছিল তখন? ওই খানকির ছেলের সুযোগ বুঝে কেটে পড়েছিল। তারপর? আরে দৌড় বাড়া, তখন থেকে তারপর করে যাচ্ছে। এদিকে গার্ফেটে দরজা করে দিয়েছে, সারা শরীর ফুলে গেছে, ব্যথায় ছটপট করছি, দেখতে পাচ্ছে না। তা আমার উপর রাগ করছো কেন তুমি? আচ্ছা ঠিক আছে, যাও একটু গরম জল নিয়ে আসো, আর একটু বামও নিয়ে এসো। ব্যাগপত্র গুছিও, দেশের বাড়ি যাব, এখানে আর থাকবো না। পকাই কোথায় গো? বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছে। ড্যামনাটা শালা সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়। ওর জামা প্যান্ট গুলো গুছিয়ে নিও। কোথায় যাচ্ছ? দেশের বাড়ি। তুইও রেডি হয়ে নে, চ, তাড়াতাড়ি বেরোতে হবে। মানে হঠাৎ আবার কি হলো? তোর বাবা দোকানে ফাটা কন্ডম বিক্রি করার জন্য র্যাম্পাট কেলানি খেয়েছে। তাই তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে আমাদের দেশের বাড়ি যেতে হবে। তাড়াতাড়ি রেডি হ, চল। এই বিরল দৃশ্য আবার কখন হলো? এদিকে বাপ কেলানি খেয়েছে, এদিকে ছেলে দাঁত খিলখিলিয়ে হাসছে। এই সব কিছু ছেড়ে এখন দেশের বাড়ি যেতে হবে? বোধার বাল, সেটাই তো তখন থেকে বলা হচ্ছে, গেলে চল নাহলে এখানে থাক। এ আবার কোন গ্রাম? এটা আমার গ্রাম, সোনারগাছি। কিসের বিচি? বিচি না বড়া, সোনারগাছি। গ্রামের নাম শুনে কেমন পকাপক ব্যাপার মনে হচ্ছে। হ্যাঁ রে শুয়োরের নাতি, তোর মাথায় তো সবসময় এইসবই চলে। বাড়ি চল, নাহলে এখানে পকাপক বুঝিয়ে দেবো। বাড়া, এই মালগুলো আবার কে? এই কথাটা তো ঝন্টুদাকে বলতে হবে যে গ্রামে নতুন 3টে পায়রা এসেছে। ওহ স্বর্গ স্বর্গ, কি সুখ, তোকে আর কি বলবো খেচা। বাড়া, তখন থেকে একাই টেনে যাচ্ছিস, একটা টান তো আমাকেও তো দিতে দে। আরে টানবি, আমি টানছি, আগে একটু ফিল তো কর, তারপরে নিজে টেনে ফিল করবি। ঝন্টুদা, দারুণ খবর আছে, আমাদের গ্রামে 3টে নতুন পায়রা এসেছে। তো আমি কি করব বাড়া, পায়রাদেরকে দানা দেবো? আরে না না, পায়রা মানে আমি বলতে চাইছি আমাদের গ্রামে 3টে নতুন লোক এসেছে। কি বলছিস রে ভাই, কারা ওরা? আমি চিনি না, একটা লোক এসেছে, একটা মহিলা এসেছে, আর একটা ছেলে এসেছে। ছেলেটাকে দেখতে পুরো শুয়োরের পোদের মতো। তাহলে চুদির ভাই 3টে লোক হলো কোথায়? বল, একটা লোক এসেছে, একটা মহিলা এসেছে, আর একটা জন্তু এসেছে। তাহলে মালটাকে আমাদের এই খামারে নিয়ে আয়, জানতে হবে তো মালটা কে। ঠিক আছে, দেখছি। মালটা কে বলতো? হবে কেউ, কিন্তু আমাদের মালের টাকা উঠে গেল। কিভাবে? মালটার কাছ থেকে চোদন ক্লাবের সাবস্ক্রিপশনের জন্য 500 টাকা চাইবো, আর সেই 500 টাকা দিয়ে আমরা করব ফুর্তি।
আরে বাস, এটা তো তোমার ঝাক্কাস আইডিয়া। কি গো, এসে মুটিগিরির কাজ পেয়ে গেছো? বলছে দেখো, ঘরে কাজ না করলে কে করবে, তোর বাপ? বাপই তো করছে। সেটাই তো ল্যাবড়া, তো ঘরের কাজ না করে তুই যাচ্ছিস কোথায় বোধার বাল? এই একটু যাই, আশপাশটা ঘুরে আসি, দেখি কেমন। এখানে কি ঘুরতে এসিস নাকি ঢ্যামনা? যে ঘুরে দেখবি, চুপচাপ ঘরের কাজগুলো কর। আরে তুমি করো না, আমি একটু ঘুরে এসে সব কাজ করে দেবো। শুয়োরে বাচ্চাটা আর আসবে না, আমাকেই সব কাজগুলো করতে হবে। কেন যে সেদিন রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম না। ধুর বাড়া, এখানে মজা করার মতো কিছুই নেই। ঝাটের জায়গা বাড়া, নামেই সোনার গাছি। গাছি তো নেই, আর এখন পর্যন্ত একটা সোনাকেও দেখতে পেলাম না। ওই তো শুয়োরের পথ, এখনই গিয়ে মালটাকে ধরি। এই কে রে তুই? তোর বাবা। আমারই ফেদা তুই। নতুন কাউকে দেখলে এইভাবে কি বলে শুয়োরের বাচ্চা? মালটা আলটা প্রো লেভেলের খানকির ছেলে, যেভাবেই হোক ক্লাবে নিয়ে যেতে হবে এই শুয়োরের বাচ্চাকে। আবার কি ভাবছিস বাড়া? অন্ডকোষ কি মাথায় উঠে গেল নাকি? হা করে থাকিস না বাড়া, মশার বিচি সমেত মশা ভেতরে ঢুকে যাবে। সিগারেট আছে? জানা বদন, কার আবার বিজ্ঞাপন দেখে মনে হচ্ছে বিড়ি খাওয়ার মতো পয়সা নেই, সিগারেট খাবে। দেখো বাড়া, এমন ভাবে তাকিয়ে আছে যেন কিছু জানে না, অজান্তে পোদ মেরে চলে গেছে। সিগারেটের নাম শুনেছিস কোনোদিন? সিগারেট সিগারেট। আরে আরে শুনেছি তো। সিগারেট খাবি তুই? ভাই আমার কাছে তো সিগারেট নেই, কিন্তু আমার সাথে চ, আমি জানি তুই কোথায় সিগারেট পাবি। খানকির ছেলের মুখটা দেখো, শালা সিগারেটের নাম করে পোদ মারার তাল করছে না তো? ধুর বাড়া, যা হওয়ার হবে। হয় ও আমারটা মারবে, না হলে আমি ওরটা মারবো। কি হলো? কিরে চল। হ্যাঁ চল। কতদিন মাল খাই না, অনেকদিন পর জমিয়ে মাল খাওয়া যাবে। তা যা বলেছিস, এখন দেখা যাক কি হয়। ঝন্টুদা, দেখো কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছিস? কোথায়? আয় ভেতরে। ও, এই সেই সেই নতুন ছেলে যে আমাদের গ্রামে এসেছে? হ্যাঁ, হঠাৎ রাস্তায় দেখা হলো, তাই ক্লাবে নিয়ে এলাম। ভালো করেছিস এখানে এনেছিস। ওয়েলকাম টু আওয়ার চোদন সঙ্গ ব্রাদার। আমি ঝন্টু। কি? নঙ্কু? নঙ্কু না, ঝন্টু, ওর খেচা। কখন? আরে বাড়া, ওর নাম খেচা, আর তোর সাথে যে এসেছে ওর নাম ডান্ডা। সবই তো বুঝলাম, কিন্তু সিগারেট পাবো বলে এসেছিলাম। সিগারেট না দিয়ে এইভাবে পরিচয় মারানোর মানেটা কি বাড়া? লেওড়া, অনেকক্ষণ ধরে চুদুর বুদুর করে গেছিস, কিছু বলছি না বলে না? হ্যাঁ, তুমি বাইরে দেয়াল ধরে খেচো গিয়ে যাও। কি কি বললি চুদির ভাই? খেচা, দাঁড়া, আমাকে কথা বলতে দে। দেখ ভাই, এখানে যখন এসেছিস, তাই আজ থেকে তুই এই ক্লাবের সদস্য, আর তার জন্য তোকে 500 টাকা মেম্বারশিপের জন্য দিতে হবে। এ কি বলে রে লেওড়া? 500 টাকা মেম্বারশিপের জন্য দিতে হবে, বুঝেছিস? এই নে, আমারটা মেরে নে। এ ঝন্টুদা, এ দেখো কি সব বলছে। আচ্ছা আচ্ছা, তোকে টাকা দিতে হবে না, তুই আজ থেকে এই ক্লাবের মেম্বার। ডান্ডা, ওকে নিয়ে যা, আর একটা সিগারেটও দিয়ে দে ওকে। থ্যাংক ইউ বাড়া। হ্যাঁ হ্যাঁ, মেনশন নট। আরে চল বাড়া, হা করে দেখছিস কি? হ্যাঁ হ্যাঁ চল। মালটা পুরো তার কাটা। ফ্রাস্ট্রেটেড। কেন ফ্রাস্ট্রেটেড কেন? ধর ল্যাবড়া, আমি জানবো কি করে? বাড়া 2 মিনিটের জন্য এসে হুলুস্থুলু লাগিয়ে দিল। এই ঢ্যামনা গ্রামে এসেছে, এবার গ্রামে নতুন করে কাণ্ড শুরু হবে মনে হচ্ছে। যা, এত কিছুর মধ্যে তো মালটার নামটাই জানা হলো না।